কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা সূরা দিয়ে দিয়েছেন, সূরাতুল কিয়ামা 29তম পারায় আল্লাহ সূরাটা কোট করেছেন। সেই কিয়ামতের দিন আল্লাহ শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ বলছেন, আমি কিয়ামতের দিবসে শপথ করছি। করেন সুবহানাল্লাহ। যিনি কিয়ামত সৃষ্টি করেছেন তিনি কে? সেই আল্লাহ আবার কিয়ামতের শপথ করে বলছেন কিয়ামত হবে। লোকেরা বলে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, মানুষ বলে কিয়ামত কখন হবে কখন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, পৃথিবী যখন লণ্ডভণ্ড হয়ে যাবে, আকাশ যখন ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড়গুলো যখন তুলার মতো উঠতে থাকবে, মানুষের তখন থমকে যাবে, চোখগুলো চানা পড়ে যাবে। মানুষের চোখ এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা স্থিতিশীল হয়ে যাবে, চোখগুলো তখন চমকে যাবে, হারে এটা কি হতে চলেছে, কি অবস্থা হয়ে যাবে তখন। আল্লাহ পাক বলছেন ওয়া খাসাফাল কমার, চাঁদের মধ্যে তখন আলো থাকবে না। চাঁদে কি থাকবে না? আলো। আজকের চাঁদে আলো আছে না নাই? চাঁদ কি নিজস্ব আলো না সূর্য থেকে বাড়ানে? সূর্যের আলো দিয়ে চাঁদ চলে। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত যখন হয়ে যাবে সেদিন চাঁদের মধ্যে কোনো আলো থাকবে না, সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, আল্লাহ বলেন চাঁদ আর সূর্য এই দুইটাকে যখন আলোহীন হয়ে যাবে, আমি রব্বুল আলামিন চাঁদ আর সূর্যকে একত্র করে ফেলবো। সুবহানাল্লাহ। কি আশ্চর্য কথা, চাঁদ আর সূর্য নাকি একত্র হয়ে যাবে, এটা তো আমরা কোনোদিন দেখি নাই। অথচ কোরআনে কারিমে সূরা ইয়াসিন আল্লাহ বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারু ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার। আল্লাহ পাক বলছেন সূর্য কোনোদিন চাঁদকে অতিক্রম করতে পারে না, সূর্য কোনোদিন চাঁদকে ধরতে পারবে না, রাত কোনোদিন দিনকে ধরতে পারবে না। ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকে তার নির্ধারিত পথের মধ্যে তারা ভ্রমণ করছে। সুবহানাল্লাহ। সূর্য তার পথে চলে, চাঁদ তার পথে চলে। দিন কার হুকুম মানে? আরো জোরে বলেন, আল্লাহর হুকুম। রাত কার হুকুম মানে? শুধু হুকুম মানি না আমরা আল্লাহ, ঠিক কিনা বলুন? সবাই কিন্তু আল্লাহর হুকুম মানে। প্রতিদিন সূর্য পূর্ব দিকে উদিত হয়, এমন কোনো দিন হয় নাই যে সূর্য হঠাৎ পূর্ব দিকে উদিত হয় নাই, 1 ঘন্টা দেরি হয়ে গেছে, এমন হয়েছে নাকি বলেন? সূর্য কি 1 ঘন্টা 2 ঘন্টা দেরিতে উঠছে এমন কোনো রেকর্ড আছে নাকি? কারণ সূর্য নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা শোনো, তোমরা আমার হুকুম মানে না, চাঁদ আমার হুকুম মানে, সূর্য আমাকে সিজদা করে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী তাকে প্রশ্ন করলেন, আবু যর তুমি বলো সূর্য যখন ডুবে যায় তখন কোথায় যায়? আবু যর হচ্ছে রাসূলের একজন সাহাবী। আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন, আপনি বলেন। নবীজি বলেন, আবু যর রে, সূর্য যখন ডুবে যায় প্রতিদিন, এই সূর্য তখন আল্লাহর আরশ আজিমের নিচে সিজদা দিয়ে পড়ে থাকে। সুবহানাল্লাহ। সূর্য কাকে সিজদা দেয়? আরো জোরে বলেন, কাকে? আল্লাহর কথা বলতে কি ভয় লাগে? 14 গ্রামে আমরা যতটুকু জানি ইসলাম, এটা হচ্ছে ইসলামী আন্দোলন উর্বর মাটি। 14 গ্রামের মাটি মানুষে বলে ইসলামের ঘাঁটি। ও আমরা তো অমন চেতনা দেখছি না, আপনাদেরকে ধাক্কাইয়া কথা বের করা লাগে। সূর্য তাহলে কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। অথচ অনেক মানুষ সূর্যকে সিজদাও করে। আল্লাহ বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তোমরা সূর্যকে সিজদা করো না, বরং যিনি সূর্য বানাইছেন তোমরা তাকে সিজদা করো। বলেন আল্লাহু আকবার। তাহলে সূর্য বানালেন কে? আল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ মাতওয়িয়াতুম বিয়ামিনি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন কিয়ামত হয়ে যাবে, দুনিয়া, এই যে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে হাঁটাহাঁটি করছো, এই দুনিয়াটাকে আমি আমার হাতের মুঠোর মধ্যে ঢুকে ফেলবো। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের দিন দুনিয়াটা থাকবে কার হাতের ভিতরে? তাহলে আল্লাহর হাতটা কত বড় কুদরতি হাত, বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাতে দুনিয়া ঢুকাই ফেলবেন। ওয়াল আরদু জামিআন কবদা, আমি কবদ করে ফেলবো আমার হাতে দুনিয়াকে কিয়ামতের সময়। তারপর আকাশের অবস্থা কি হবে? আল্লাহ বলছেন ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি, আকাশটাকে বাঁচ করব, বাঁচ করে করে আমি রব্বুল আলামিন আকাশটাকে আমার ডান হাতের ভিতরে ঢুকিয়ে ফেলবো। আল্লাহু আকবার বলেন। দুনিয়া থাকবে আল্লাহর হাতের মুঠোয়, আকাশ থাকবে আল্লাহর ডান হাতে। কি আশ্চর্য কথা! এটা কি গল্প নাকি? গল্প নাকি? কোরআনে কারীমের আয়াত, ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি। কিয়ামত যেদিন হয়ে যাবে, এই দুনিয়াকে আমি আমার হাতের মুঠোয় নিয়ে নিব, আকাশটাকে আমি বাঁচ করব। আমরা বলবো আল্লাহ কিভাবে আপনি আকাশকে বাঁচ করবেন? আল্লাহ সে কথার উত্তর দিয়ে দিচ্ছেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। কিতাবের পৃষ্ঠা যেভাবে একটার পর একটা, কিতাব বইয়ের মধ্যে যেভাবে এক পৃষ্ঠার উপর এক পৃষ্ঠা বাঁচ করে থাকে, আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন আকাশটাকে এইভাবে বাঁচ করে আমার ডান হাতের ভিতরে ঢুকিয়ে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। কি আশ্চর্য, কি বিস্ময়! এটা হবেই অবশ্যই। আল্লাহু আকবার। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন কিয়ামতের দিন আল্লাহ দুনিয়াকে হাতের মুঠোয় ঢুকাবেন, আসমানকে ডান হাতে ঢুকাবেন, ওগো নবী আপনি বলেন সেদিন আপনার ঈমানদার বান্দাগুলো কোথায় থাকবে? প্রশ্ন করছেন মা আয়েশা। নবীজি বললেন, আয়েশা রে, যেদিন এমন অবস্থা হবে কিয়ামতের দিন, সেদিন আমার এই ঈমানদার বান্দারা যারা আমাকে বিশ্বাস করেছে, যারা আমার পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল, ন্যায় নীতির পক্ষে ছিল, হকের বিপক্ষে ছিল, বাতিলের বিপক্ষে ছিল, এমন ঈমানদার লোকেরা ফুলসিরাতের উপরে তারা দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ঈমানদাররা কোথায় থাকবে? ফুলসিরাত। কেশে বরাবর শাকু আল্লাহ হীরার মতো দার, আমি বান্দা ভীষণ পাপী কেমনে হব পার। এই ফুলসিরাতটা হচ্ছে কেশ বরাবর শাকুর চুলের মতো চিকন, হীরার চাইতে ধারালো, এমন জায়গায় ঈমানদাররা দাঁড়িয়ে অপেক্ষা করবে আল্লাহর হুকুমের জন্য। ফুলসিরাতের নিচে কি বলেন? জাহান্নাম। ফুলসিরাতের ওই পারে হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন। তিনি পৃথিবীটাকে হাতের মুঠোয় নেবেন আর আকাশটাকে বাঁশ করে তিনি ডান হাতে ঢুকাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের দিকে তিনি তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুর ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন তিন শ্রেণীর দিকে আল্লাহ তাকাবেন না। তিন প্রকার লোক। কয় প্রকার? আরো জোরে কয় প্রকার? তিন প্রকার। দেখেন আমরা আছি কিনা সেই তিন প্রকারের মধ্যে। যদি থেকে যান আজকে থেকে তওবা করবেন। আমার মা বোনেরা, কিয়ামতের দিন তিন ব্যক্তির দিকে আল্লাহ কিন্তু তাকাবেন না, কথা বলবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, পবিত্র করবেন না। তাহলে কি করবেন? ওয়ালাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক মারাত্মক জাহান্নামের অতল গহ্বরে তাদেরকে ফেলে দিবেন। বলে নাউজুবিল্লাহ। তাহলে তিন প্রকার লোক, তারা কারা? এক নম্বরে নবীজি বলছেন, যারা এই দুনিয়ার মধ্যে যারা টাকনু গিরার নিচে ঝুলিয়ে ঝুলিয়ে যারা লুঙ্গি পরে, প্যান্ট পরে, কাপড় পরে, টাকনু গিরার নিচের মধ্যে ঝুলে ঝুলে কাপড় পরে, প্যান্ট পরে, লুঙ্গি পরে, এমন লোক আছে না নাই? অনেক মুরব্বী আছে এমন ভাবে লুঙ্গি পরে মনে হচ্ছে যে সব কিছু ঝাড়ু দিয়ে ফেলতেছে। আমার এমন অনেক যুবক ভাই আছে প্যান্টগুলো পরে টাকনু গিরার নিচে, আছে না নাই? নবীজি বলছেন, মাসফালু মিনাল কাবাইন, টাকনু গিরার নিচে যারা প্যান্ট পরবে, কাপড় ঝুলিয়ে ঝুলিয়ে পরবে, তাদের সে অংশ আল্লাহর জাহান্নামের মধ্যে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই আয়াত, এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে, কোনোদিন এখন থেকে টাকনু গিরার নিচের মধ্যে কোনো যুবক ভাই প্যান্ট পরবেন না। রাজি আছেন? আর যারা লুঙ্গি ব্যবহার করে তারা লুঙ্গিও পরবো না, টাকনু গিরার উপরে পরবো। মা বোনেরা টাকনু গিরার নিচে পড়বেন। কিন্তু অনেক জায়গায় দেখি আমরা
অনেক বোন টাকনুগিরার উপরের মধ্যে পায়জামা পরে, অনেক যুবক ভাই টাকনুগিরার নিচে পড়ে। বিষয়টা উল্টা হয়ে গেছে, ঠিক কিনা বলুন? যেটা করার ছিল পুরুষদের সেটা করে আমাদের বোনেরা, আর আমাদের বাইরা যেটা করার সেটা তারা করে না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যারা টাকনুগিরার নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তাদের দিকে তাকাবেন না, বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে যারা দান করে খোঁটা দেয়, দান করে কি দেয়? খোঁটা দেয়। এই মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য, মুক্তবের জন্য হাজার হাজার টাকা দিয়েছে, গরু দিয়েছে, ছাগল দিয়েছে, চাউল দিয়েছে, টাকা দিয়েছে। 1 সপ্তাহ পরে বলে আমি টাকা দিয়েছি, আমাকে খাবার দাও না কেন? এরকম কিছু লোক আছে না নাই? টাকা দিয়েছে খাবার জন্য বসে থাকে। হুজুর মাদ্রাসায় ওয়াজ হয়েছে, আমি টাকা দিয়েছি, আমাকে ভাত খাওয়ায় নাই। এরকম অনেক আছে। টাকা দিয়েছে কিন্তু দান করে খোঁটা দিয়েছে, আমি যদি না দিতাম তাহলে এটাই হতো না, ওটা হতো না। কিন্তু সব কিছু কার হুকুমে হয়? আল্লাহর হুকুম হয়। ও মিয়া, তোমার টাকার জন্য না, পৃথিবীর কেউ যদি টাকা না দে, আল্লাহর এই মজলিস, আল্লাহর এই ঘরকে কে চালাবেন বলেন? আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? একটু জিকির করি, লা ইলাহা, লা ইলাহা। আরো জোরে বলে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে 1 নম্বরে কারা? যারা টাকনুর নিচে কি পরে? পায়জামা পরে, লুঙ্গি পরে। 2 নম্বরে যারা দান করে কি করে? খোঁটা দেয়। দান করে কি করে? খোঁটা দেয়। 3 নম্বর যারা ব্যবসা বাণিজ্য করে, যারা ব্যবসা বাণিজ্য করে পণ্য বিক্রি করার জন্য মিথ্যা শপথ করে, মানে মিথ্যা কসম বলে বলে যারা ব্যবসা বাণিজ্য করে। এই 3 নম্বরটা যারা আমার এই পার্শ্ববর্তী যারা বাজার আছেন, যারা ব্যবসায়ী ভাই আছে তাদের জন্য। যারা মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে, ভাই এই আমটা কেমন? অনেক ভালো। এই কাপড়ের রং টিকবে? হ্যাঁ 100% শিওর, আপনি বাড়িতে নেন, টিকবে। এই যে আপনারা আপেল কিনে না, কমলা কিনে, আম কিনি, দেখবেন যে যদি আমরা না ধরি, ওরা এমন সুন্দর দেখা যাচ্ছে, ভিতরে 2-1টা পচা আছে না নাই? তারা জানে সিস্টেম কেমনে কেমনে। গোস্তের দোকানের সামনে আপনি যতই তাকিয়ে থাকেন, কোনখান দিয়ে যে হাড্ডি ঢুকে যায় এটা আপনি টেরও পাবেন না। এরকম হয় না? এটা ধোঁকাবাজ। এগুলো কি করে? মানুষকে ধোঁকা দেয়। নবীজি বলছেন, মান গশানা ফালাইসা মিন্না। কেউ যদি কাউকে ধোঁকা দেয়, সে আমার উম্মত হতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার বাজারে গেলেন। তিনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট। নবী ছিলেন মদিনার কি? প্রেসিডেন্ট। 10 বছর ক্ষমতায় ছিলেন, মদিনার রাষ্ট্র ক্ষমতায় নবীজি ছিলেন। তিনি মদিনার বাজার ভ্রমণ করার জন্য গেলেন, পরিভ্রমণ করার জন্য গেলেন, পরিদর্শন করার জন্য গেলেন। একটা গমের দোকানে ঢুকলেন। ঢুকে তিনি একটা গমের বস্তার ভিতরে হাত ঢুকে দিলেন। হাত নিচে গেল, নিচে দেখা গেল ভিজা, সবগুলো ভিজা, আর উপরগুলো হলো শুকনা। নিচের গুলো হচ্ছে ভিজা, উপরগুলো শুকনা। নবীজি বললেন, মান গশানা ফালাইসা মিন্না। তুমি মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা করছো, তুমি মানুষকে ধোঁকা দিচ্ছ, খবরদার, ধোঁকা দিয়ে ব্যবসা করা যাবে না। যে ধোঁকা দিয়ে ব্যবসা করে সে আমি মুহাম্মাদের উম্মত হতে পারবে না। এই জন্য আমার ব্যবসায়ী ভাইরা খবরদার, মিথ্যা শপথ করা যাবে না। আপনি যদি 2 নম্বর কিছু বিক্রি করেন, বলতে হবে ভাই এটা কিন্তু মার্কেটে 2 নম্বর, এটার দাম এত, ওইটা 1 নম্বর, ওইটা এত। একটা যদি ইলেকট্রিক তার যদি কেউ কেনেন, ভাই এটা কফি, এটা এত, এটা 2 নম্বরটা, এটার দাম কম, এটা 1 নম্বর, এটার 2টার দাম বেশি। আপনি স্পষ্ট বলে দেন, তাহলে আপনি বেঁচে যাবেন। আপনি যদি বলেন না এটাই ঠিক, বিক্রি করার জন্য 2 টাকা পয়সা লাভের জন্য যদি আপনি মিথ্যা শপথ করেন, আল্লাহ পাক বলছেন, নবীরও হাদিস আছে যে কিয়ামতের দিনে কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা ওই ব্যবসায়ীর দিকে তাকাবেন না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ, তার সূরাতুন নাবা 1 থেকে 6 নম্বর আয়াতে কিয়ামত সম্পর্কিত আল্লাহ কথা বলেছেন। 6 থেকে আল্লাহ পাক কিছু প্রমাণ দিয়েছেন কিয়ামতের, যে কিয়ামত যে হবে, কাফের মুশরিক যে বিশ্বাস করতে চায় না, মানুষকে যে আবার কবর থেকে আল্লাহ উঠাবেন, এটা যে তারা বিশ্বাস করতে চায় না, এখনো যারা বিশ্বাস করে না তাদের জন্য সূরা নাবা 6 নম্বর আয়াতটি আল্লাহ কোট করেছেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিয়াদান ওয়াল জিবালা আওতাদান ওয়া খালাকনাকুম আজওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। ও আমার বান্দারা, আমি কি দুনিয়াকে তোমাদের জন্য বিছানা বানাই দেই নাই? এই দুনিয়াকে বিছানা বানিয়ে দিয়েছেন কে?
আল্লাহ বলেন আমি তোমাদের জন্য পৃথিবীটাকে বিছানার মতো করে আমি বিছিয়ে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এটা আপনি নিচে থেকে বুঝবেন না। যারা বিমানে উঠে বিদেশে যায়, যারা হেলিকপ্টার কিংবা বিমানে চড়ে, বিমান যখন নিচের দিকে ল্যান্ড করে তখন তারা জানালা দিয়ে দেখে লাগে যেন দুনিয়াটা একটা কার্পেটের মতো, ঠিক কিনা বলুন? পৃথিবীর দিকে যদি আপনি তাকান, বিমানে উঠে নিচের দিকে মনে হচ্ছে সবগুলো সবুজ একটা কার্পেট, এত বিস্তৃত বিছানার মতো করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য এই পৃথিবীকে বিছানা করে দেই নাই? কি দেন নাই? দেন নাই, অবশ্যই দিয়েছে। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ বলেন আমি দুনিয়াকে তোমাদের জন্য বিছানা বানাইলাম, আর আকাশটাকে তোমাদের জন্য আমি ছাদ হিসাবে তৈরি করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আকাশটা আমাদের জন্য ছাদ বানাইছেন কে? কয়টা খুঁটি আছে? খুঁটি আছে নাকি? খুঁটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুঁটি ছাড়া আকাশ বানালেন। আমরা বলবো আল্লাহ কেন আপনি আমাদের জন্য আকাশটা বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। আল্লাহ পাক বলছেন এই আকাশ তোমাদের জন্য এই জন্য বানাইলাম, এই আসমান যেন তোমাদেরকে সুরক্ষা দান করে, তোমাদেরকে যেন আকাশ বাতাস দিয়ে থাকে, ছায়া দিয়ে থাকে, সুরক্ষা দান করে। আকাশটা হচ্ছে 7টা, উপরে আসমান কয়টা আছে? জমিন কয়টা আছে? সূরা মুলক আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. তারপর আল্লাহ বলেন الذي خلق 7 سماوات طباقا। আল্লাহ মানে আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা, আমি আসমানকে 7 আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা বলি 7 আকাশ, আল্লাহ বলেন 7 আকাশকে একটার উপর একটা করে আমি বানাইলাম। আমি হচ্ছে আল্লাহ, আমি হচ্ছে রব। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। বলেন আল্লাহু আকবার। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। আল্লাহ বলেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ও বান্দা তুই আকাশের দিকে তাকাই দেখ, তুই বড় নাকি আকাশ বড়? আমরা যদি আকাশের দিকে তাকাই, এখন আমরা বলেন আকাশটা বড় না আমরা বড়? আকাশ বড়। কথা বলেন আকাশ বড় না আমরা বলি আকাশ বড়? আল্লাহ বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ। আকাশকে বানানো কঠিন না তোমাদেরকে বানানো কঠিন? আকাশকে বানানো কঠিন। তা আল্লাহ পাক বলছেন এত বিশাল খুঁটি ছাড়া আমি আকাশ বানাতে পারলাম আমি আল্লাহ, আর মরলে তোদেরকে কবর থেকে তুলতে পারবো না, এটা কোনো ব্যাপার হলো? আল্লাহু আকবার। আল্লাহ কি সুন্দর উদাহরণ দিচ্ছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। সূরা নাজিআতে আল্লাহ এক্সাম্পল দিয়েছেন যে তোমরা বলো মৃত্যুর পর তোমাদেরকে আমি তুলতে পারবো না, কিভাবে উঠাবো? তোমরা পচে গলে মাটি হয়ে ছাই হয়ে যাবা। আরে না, আকাশের দিকে তাকা, আকাশের দিকে তাকিয়ে দেখ কত বিশাল আকাশ। খুঁটি ছাড়া আমি বানিয়ে রাখলাম, কিয়ামতের দেশে আকাশও থাকবে না, সে পাহাড়ও থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আমি রব এগুলো সব কিছু ধ্বংস করার পর তোর মতো ক্ষুদ্র প্রাণীকে কবর থেকে জীবিত দিয়ে তোলা, জীবন দিয়ে তোলা, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। বলেন আল্লাহু আকবার। তাহলে দলিলটা হচ্ছে আল্লাহ পাক বলছেন মৃত্যুর পর আবার তোমাদেরকে আমি কি করব? আবার জীবিত করব। কারণ হিসাব কিতাব আছে না নাই? এই দুনিয়াতে যে অন্যায়ভাবে আজকে হাদিকে যে মেরেছে, গুলি মেরে 1 ঘন্টার ভিতরে কিভাবে রাষ্ট্রের সমস্ত চোখকে এড়িয়ে কিভাবে 1 ঘন্টার মধ্যে সে পার্শ্ববর্তী ইন্ডিয়ার মধ্যে চলে যায়, আমাদের বোধগম্য হয় না। একটা জল জ্যান্ত বাংলাদেশের সূর্য সন্তান, ভবিষ্যতের বাংলাদেশের কর্ণধার ওসমান হাদিকে গুলি করার পর 1 ঘন্টার ভিতরে সে ঢাকা থেকে ময়মনসিংহ এসে ভারতে পালিয়ে যায়। আমরা আজকের এই মাহফিল থেকে এই কুলাঙ্গার যে তাকে কাছাকাছি থেকে গুলি করে মেরেছে, আমরা তার উচিত শিক্ষা এবং তার ফাঁসি চাই, ঠিক কিনা বলো? তাকে ফাঁসি দিতেই হবে। যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বিদেশের প্রান্ত থেকে তাদেরকে এনে যদি ফাঁসি দেওয়া যেতে পারে,
তাহলে ওসমান হাদিকে যে গুলি করে মেরেছে যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল, তাদের প্রত্যেকে যারা বিদেশে পালিয়েছে, যারা দেশে পালিয়ে আছে, বিদেশ থেকে এনে দেশ থেকে এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি জনগণের সামনে দিতে হবে। ঠিক কিনা বলো? আমরা তার বিচার চাই, আমরা ইনসাফ ভিত্তিক সমাজ চাই। এরকম পশুর অনেক দাম, মানুষের কোনো দাম নাই। এইভাবে গুলি করি মানুষ, এটা কোনো দলের কথা নয়, এটা মানুষের কথা, মানবতার কথা। শেষ কথা যদি মেরে ফেলা হয়, এই দল করে লাভ কি? মানুষের রাজনৈতিক মতভেদ থাকতে পারে, এখানে আপনারা অনেকে অনেক দল করেন, এটা অনেক আপনাদের পার্সোনালিটি, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি একটা দল করি, আপনি একটা দল করেন, আমার সাথে আপনার এই জিনিসটা মিলবে না, আমি আপনাকে মেরেই দিব, তো এই দল করে আমার লাভ কি? আল্লাহ পাক বলছেন যে একজন মানুষকে বিনা অন্যায় মেরে ফেলবে, সে যেন সারা দুনিয়ার সমস্ত মানুষকে মেরে ফেলছে। আর যে একজন মানুষকে বাঁচিয়ে দিবে, আল্লাহ পাক বলছেন সে সমস্ত মানুষকে সে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, এই দুনিয়ার উপর আমি পাহাড়গুলোকে ফেরাক হিসাবে মারি দিয়েছি। ফেরাক, পাহাড়গুলো হচ্ছে জলি, ঘরের কাঠের মধ্যে কি মারে? এগুলো জলি মারে। আল্লাহ বলছে দুনিয়া যখন আমি বানালাম, এই দুনিয়া তখন লড়চড় করতে শুরু করলো। দুনিয়া যখন আল্লাহ বানালেন, দুনিয়া তখন লড়চড় করতে শুরু করলো। দুনিয়া লড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তখন পাহাড় সৃষ্টি করে দুনিয়ার মধ্যে ফেরাক হিসাবে মেরে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে ফেরাক হিসাবে বানিয়েছি যাতে দুনিয়াতে তোমরা সুন্দর করে ভারসাম্যপূর্ণ অবস্থায় তোমরা বসবাস করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য কত দয়া, কত মায়া। যদি পৃথিবী লড়তো, কিছুদিন আগে যে একটা ভূমিকম্প দিছে, 7 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, আপনি যদি 1 মিনিট ভূমিকম্প হয়, আমরা কি থাকবো? আমরা থাকবো না। কিন্তু আল্লাহ পাক বলছেন এটা লড়তো। পৃথিবী যখন বানালেন, এটা লড়ে। আল্লাহ পাহাড় মেরে বানিয়ে পৃথিবীটাকে আল্লাহ স্থির করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন পাহাড় বানালেন, ফেরেশতারা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। হাদিসে কুদসিতে হযরত আনাস থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী বানালেন, তখন পৃথিবী নড়চড় করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন পাহাড় বানালেন, পাহাড়টা পৃথিবীর উপরে গেড়ে দিলেন। পৃথিবী তখন স্ট্রং হয়ে গেল, নড়চড় বন্ধ হয়ে গেল। ফেরেশতারা বলল আল্লাহ এমন শক্তিশালী কি পাহাড় তুমি বানালে, পৃথিবী কি যেটা স্থির হয়ে গেল? ওগো আল্লাহ তুমি বলো এই পাহাড়ের চাইতে শক্তিশালী কোনো জিনিস তোমার মধ্যে আছে কিনা? আল্লাহ বললে আছে। আল্লাহ কি আছে সেটা বলো। আল্লাহ বলছে লোহা। আল্লাহ বলছেন লোহা পাহাড় চাইতে শক্তিশালী। লোহা দিয়ে পাহাড় কাটে, আছে না নাই? লোহা দিয়ে কি কাটে? পাহাড় কাটে। তাহলে পাহাড় শক্তিশালী না লোহা শক্তিশালী? বলেন লোহা শক্তিশালী। আল্লাহ বলেন লোহা শক্তিশালী। ফেরেশতারা আবার বলে ইয়া রাব্বুল আলামিন, বুঝলাম লোহা শক্তিশালী। ওগো আল্লাহ এখন বলেন আপনি এই লোহার চাইতে শক্তিশালী কোনো জিনিস আপনার কাছে আছে নাকি? আমার রব বলছে আছে। ফেরেশতারা বললেন তাহলে সেটা কি? আল্লাহ বললে আগুন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে রাজি নেই আমরা, কি আশ্চর্য! এটা একটা তাসবিহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এগুলো কি তাসবিহ। কোরআন কারিমে সূরাতুল মুদ্দাসসির, এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর জন্য তাকবীর দাও। এটা কার কথা? কার কথা? কার কথা? তো বলে নারায়ে তাকবীর। হয় না। এখানে যারা যুবক আছেন, আমার বৃদ্ধ বাবারা একদম চুপ, একদম চুপ। আপনার কোনো তাকবীর দিবেন। আমি শুধু যুবকদের থেকে জানতে চাই যারা এখনো বিয়ে করেননি, খুব বেশি নেই, তারাই বলেন নারায়ে তাকবীর। ব্যাস, এখন শুধু আমার বিবাহিত বাবারা বলবেন, মুরব্বীরা বলবেন, যারা বিয়ে করছেন তারা বলবেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, যুবকদেরকে হারিয়ে দিয়েছে। মাশাআল্লাহ। এখন আমরা উভয় পক্ষে মিলে আল্লাহ পাকের একটা তাকবীর আমরা দিব, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের তাকবীর তোমার সন্তুষ্টির জন্য দিয়েছি, তুমি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে লোহা। আমি লোহার চাইতে শক্তিশালী জিনিস আমার কাছে আছে, সেটা হচ্ছে আগুন। যে আগুন দিয়ে লোহাকে জ্বালিয়ে দেয়, ঠিক কিনা বলুন? দা, কাশি, কুড়াল এগুলা কি লোহা দিয়ে বানায়? কিভাবে বানায়? আগুন দিয়ে এগুলা কি নরম করে গলে, ঠিক কিনা বলুন? তাহলে লোহার চাইতে শক্তিশালী কি পেলাম? আগুন। ফেরেশতারা আবার আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ
বুঝলাম আগুন শক্তিশালী, এখন বলো আগুনের চাইতে শক্তিশালী তোমার কাছে আর কোন সৃষ্টি আছে নাকি? আমার আল্লাহ বলো ফেরেশতারা আছে। সেটা কি? সেটা হচ্ছে পানি। সুবহানাল্লাহ বলে। কারণ পানি যেখানে পড়ে যায় সেখানে আগুন কি হয়ে যায়? নিভে যাবে। তবে আল্লাহ পাক আবার বলছেন সমুদ্রের তলদেশের মধ্যে থেকে পানি উদ্গীরণ হয়, সমুদ্রের তলদেশ থেকে আবার পানি জ্বলে, পানি সেখানে পানির ভিতরে আগুন জ্বলে। এই আগুন এটা কার ইশারায় চলে? আল্লাহর ইশারা চলে। আল্লাহ বলছে পানি শক্তিশালী আগুনের চাইতে। ফেরেশতারা আবার বলে রব্বুল আলামিন এ আগুনের চাইতে শক্তিশালী পানি। এখন বলো পানির চাইতে শক্তিশালী তোমার কাছে কিছু আছে নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা এই পানির চাইতে শক্তিশালী আমার কাছে আরো সৃষ্টি আছে, সেটা হচ্ছে বাতাস। কন্যা আল্লাহু আকবার। যেটা প্রচন্ড বেগে সুনামি তৈরি করতে পারে, ঠিক কিনা বলুন? পানিকে আল্লাহ মেঘমালাকে বাতাস দিয়ে আল্লাহ এদিক থেকে ওই দিক নিয়ে যায়, মেঘকে বৃষ্টিকে এদিক থেকে ওই দিকে নিয়ে যায়। কিসের মাধ্যমে? বাতাসের মাধ্যমে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বাতাস হচ্ছে সবচাইতে বেশি শক্তিশালী। ফেরেশতারা আবার আল্লাহকে জিজ্ঞেস করেন ও আমার রব, ও আমাদের আল্লাহ, তাহলে আপনি বলুন এই বাতাসের চাইতে শক্তিশালী আপনার কাছে কিছু আছে নাকি? আল্লাহ বলেন আছে। কন্যা সুবহানাল্লাহ। সেটা না হলে থাক, সেটা কি বলবো নাকি? সেটা কি বলবো? মনে কষ্ট যাবে? রাজি তো? সেই কথার উত্তর কিন্তু কঠিন একটা উত্তর আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতারা শোনো, যে বাতাসের কথা আমি বললাম, বাতাসের চাইতে শক্তিশালী আরো সৃষ্টি আমার কাছে আছে। ফেরেশতারা বললেন দয়াময় আল্লাহ সেই কথাটাও আমাদেরকে জানিয়ে দেন। আমার আল্লাহ পাক বলছেন ফেরেশতারা শোনো, বাতাসের চাইতে শক্তিশালী যেটা হচ্ছে এ আদম সন্তানরা নীরবে নিভৃতে গোপনে আল্লাহর রাস্তায়, মসজিদে, মাদ্রাসায়, মাহফিলের জন্য যারা ডান হাতে দান করে বাম হাতে জানে না, এমন দান যারা করে এই দানের শক্তি হচ্ছে সব কিছুর চাইতে শক্তিশালী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আশ্চর্য! দানের শক্তি কি দেখেন। এর আগে যত শক্তিশালী সৃষ্টি আল্লাহ করেছেন সব শেষে আল্লাহ পাক বলছেন দান করা, আদম সন্তান যে আমার সন্তুষ্টির জন্য দান করে, এই দানটা হচ্ছে সব কিছু চাইতে কি শক্তিশালী। তাহলে আমরা সেই শক্তিশালী বস্তু, সেই শক্তিশালী জিনিসের সাথে থাকতে রাজি আছি না নাই? আছি ইনশাল্লাহ, এটা পরে যাব আমার বন্ধুগণ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি পাহাড়কে বানালাম এই পৃথিবীকে ফেরাক হিসাবে, যেন পৃথিবীকে স্থির করে রাখে। তারপর আমি এই পাহাড়গুলোকে বানানোর পর তারপর আমি পাহাড়ের মধ্যে তার তলদেশে আগুনেরও সৃষ্টি করলাম। এগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক বলছেন আমি ঘুমকে বানালাম ক্লান্তি দূরকারী। এই যে ঘুম যাই আমরা, ঘুম, এখানে অনেকে ঘুম যায়, বলেন লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন আমি ঘুমকে বানালাম ক্লান্তি দূরকারী। তুমি সারাদিন শ্রম করবা, তুমি সারাদিন কাজ করবা, পথে ঘাটে তুমি কৃষি কাজ করবা, ড্রাইভিং করবা, অফিস আদালত চালাইবা, সংসার কাজ করবা, রাতের বেলা ঘুমের দরকার আছে না নাই? আল্লাহ বলছেন এই ঘুমকে আমি ক্লান্তি দূরকারী বানালাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ঘুম হচ্ছে মৃত্যুর অর্ধেক। আন-নাওমু নিসফুল মাউত। ঘুম হচ্ছে মৃত্যুর অর্ধেক। অনেক মানুষ আছে রাতের বেলায় ঘুমায়, সকালবেলা আর উঠতে পারে না, তার জানটা নিয়ে নেন কে? এই জন্য আমরা বলি ঘুমে আর মরণে সমান, কই কি কই না। আল্লাহ নবীজি বলছেন আন-নাওমু নিসফুল মাউত। ঘুম হচ্ছে মৃত্যুর কি অর্ধেক। ঘুমানোর সময় একটা দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে মরলাম, তুমি আবার জীবন দান করো। আবার যখন উঠি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রশংসা, তুমি আমাকে আবার জীবন দান করেছো। আল্লাহ বলছে প্রতিদিন তোদেরকে আমি মারি, প্রতিদিন রাতের 10টা 11টা তোমরা যখন শুয়ে যাও আমি তোমাদেরকে মৃত্যু দিই। ঘুম হচ্ছে মৃত্যুর মতো। আবার সকালবেলা আমি রব্বুল আলামিন দয়া করে তোর জীবনটা তোর কাছে আমি আবার ফিরাই দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে কি বুঝাচ্ছেন? আল্লাহ পাক বলছেন আমি যে রব প্রতিদিন রাতের বেলায় তোকে ঘুম পাইয়া তোর জান তোকে আদামরা রেখে আবার সকালবেলা তোকে আবার জীবন দিয়ে উঠাই দিই। এর এইভাবে করে কিয়ামতের দিন কবরে তোর মৃত্যুর পর কবর থেকে আমি রব্বুল আলামিন তোমাকে জীবিত করতে সক্ষম। সুবহানাল্লাহ। আল্লাহ এটা উদাহরণ দিলেন, দলিল দিলেন।
আমার রব্বুল আলামিন তারপর বলেন وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا আমি দিনকে বানালেন ঘুমের জন্য, দিনকে বানালেন জীবিকা অর্জনের জন্য। রাসূলুল্লাহর একজন সাহাবীর বিরুদ্ধে সাহাবীরা অভিযোগ করলেন, রাসূলুল্লাহর একজন সাহাবীর বিরুদ্ধে সাহাবীরা নবীজির কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী আছে, সে রাতের বেলা ঘুমায় না, রাতের বেলায় শুধু তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, দিনের বেলায় শুধু রোজা রাখে। তার ঘরে যখন মেহমান আসে সে মেহমানের খবর নেয় না, খাবার দিতে পারে না, স্ত্রীর হক আদায় করে না, ঘুমায় না। নবীজি বললেন তাকে ডাকো। ওই লোকটাকে ডাকানো হলো। নবীজি বললেন কি ব্যাপার, তুমি নাকি রাত্রে ঘুমাও না? বলে হ্যাঁ। বলে কেন ঘুমাও না? বলে আমি রাতের বেলায় রব্বুল আলামিন, আমি নবীজি আমি রাতের বেলায় ইবাদত করি আর দিনের বেলায় রোজা রাখি। নবীজি বললেন না, তোমার চোখের মধ্যে তোমার হক আছে, তোমার শরীরের উপর তোমার হক আছে, তোমার স্ত্রীর উপর তোমার হক আছে না নাই? তোমার মেহমান যদি আসে মেহমানের উপর তোমার হক আছে। তুমি যদি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ইবাদত করো, দিনভর যদি তুমি রোজা রাখো, কাজ করবে কখন? আল্লাহ পাক বলছেন ওয়াজআলনান নাহারা মাআশা, রাতকে বানাচ্ছি ঘুমানোর জন্য। সকালবেলা মুয়াজ্জিন তখন বলবেন হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে কি ভালো? নামাজ ভালো। মুয়াজ্জিন যখন মিনারে কণ্ঠ থেকে সারা রাত আল্লাহ ঘুমাতে নিষেধ করছেন, আল্লাহ বলছেন নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, কিছু কিছু সময় আল্লাহর ইবাদত করো, রাত্রে সারা রাত ঘুমাইও না। রাত যখন ঘুমাবা, সকালবেলা মুয়াজ্জিনের কণ্ঠ থেকে যখন আজানের শব্দ শুনবা, তখন ঘুম থেকে উঠে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। এই অর্ডার কার? আল্লাহর। আল্লাহ বলছেন যদি তাই করতে পারো, তারপর দিনের আলো যখন হয়ে যাবে, আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আমরা জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে রাতকে আল্লাহ বানালেন কি জন্য বলেন? ঘুমের জন্য। আল্লাহ বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তারপর বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে আমি তো ঘুমকে আমি তোমাদের জন্য ক্লান্তি দূরকারী বানালাম, আর রাতকে বানালাম আচ্ছাদনকারী। লিবাস অর্থ পোশাক, লিবাস অর্থ কি? পোশাককে আরবিতে বলে লিবাস। এই যে পোশাক আমাদেরকে ডেকে রাখে নাকি খোলা রাখে? কথা বলেন, ডেকে রাখে। পোশাক আমাদেরকে কি করে? ডেকে রাখে। কোন একজন পোশাক ছাড়া ব্যক্তি যদি এখান থেকে হেঁটে চলে আসে, আপনাকে তাকে গ্রহণ করবেন? আজকের যিনি আমরা বক্তা, আমরা যদি পোশাক ছাড়া এখানে চলে আসি, আপনাকে আমাদেরকে রিসিভ করবেন না। আল্লাহ বলছেন লিবাস মানে পোশাক, পোশাক শরীরকে যেভাবে ডেকে রাখে, এই রাত আমি রাত তৈরি করেছি, রাতের অন্ধকার তৈরি করেছি, যে সমস্ত পৃথিবীর সমস্ত মানব দানব জীব জন্তু মানুষ সবাইকে অন্ধকার দিয়ে ডেকে রাখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে বানাইছি আচ্ছাদনকারী হিসাবে। রাত ডেকে রাখবে, অন্ধকার দিবে তোদের ঘুমের আরামের জন্য। ওমিয়া বলেন আলোতে ঘুম বেশি হয় না অন্ধকারে হয়? আরো জোরে বলেন আলোতে বেশি ঘুম হয় না অন্ধকারে হয়? রাতের বেলা 1 ঘন্টা ঘুম, দিনের বেলা 5 ঘন্টার ঘুমের পার্থক্য আছে না নাই? কেউ যদি রাতের বেলায় সারা রাত ঘুম না গিয়ে যদি গেম খেলে, আমার যুবক ভাইরা আছে না নাই? যদি রাত ভর যদি তুমি গেম খেলো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধরবে। এই জন্য রাতের বেলার 1 ঘন্টা ঘুম আর দিনের বেলা 2-3 ঘন্টা ঘুমও পুরায় না, কারণ আল্লাহ বলছে আমি রাতকে বানাইছি ঘুমের জন্য, তারপরে রাতের অন্ধকারকে বানাইছি এগুলোকে আচ্ছাদন করার জন্য। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদান ওয়া জাআলনা সিরাজান ওয়া হাজা। আল্লাহ বলছেন আমি তোমাদের উপর মজবুত শক্তিশালী 7টা আসমান বানাই দিয়ে রাখলাম আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। আমি দিনের জন্য একটা সূর্য তোদের জন্য বানাই দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ও মিয়া, সূর্য যদি না থাকতো দিনের দাম আছে নাকি? যে দিনের মধ্যে সূর্য উঠবে না সেই দিন তো দিনের মতোই লাগে না, ঠিক কিনা বলুন? দিনের জন্য সূর্যেরও অনেক বেশি দরকার। আর এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বলেন আল্লাহু আকবার। 9,30,00,000 মাইল দূরে। বড় কত বড়? 13 লক্ষ গুণ বড়। তাহলে বলেন সূর্য বড় না পৃথিবী বড়? সূর্য বড়। বুঝেন নাই মনে? সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এটা বিজ্ঞান আন্দাজ কিংবা অনুমান করছে। যদি 13 লক্ষ অর্থাৎ 13 লক্ষ পৃথিবীকে যদি এইভাবে পাশাপাশি সাজানো হয়, 13 লক্ষ পৃথিবী আর একটা সূর্য বলছে এত বড়। 13 লক্ষ পৃথিবী, আমরা পৃথিবীর কতটুকুন দেখেছি? তাহলে সূর্য যদি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হয়, 9,30,00,000 মাইল দূরে হয়। আমার বন্ধুরা, আমি প্রশ্ন করতে চাই, আপনারা বলুন সূর্য বড় না পৃথিবী বড়? এখন আমি বলি আমরা বড় না পৃথিবী বড়? পৃথিবী বড়। আল্লাহ বলছেন আনতুম আশাদ্দু খালকান মিনাস সামাই বানাহা, তোমরা বড় না আকাশ বড়? আকাশ বড়। আল্লাহ এই আয়াত দিয়ে বোঝাচ্ছেন, ও আমার বান্দা, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, যে পৃথিবী তোদের চাইতে বড়, তোরা হচ্ছে ক্ষুদ্র ছোট্ট। মৃত্যুর পর আমি তোদেরকে জীবিত করতে পারবো না, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ। মৃত্যুর পর আবার আমাদেরকে জীবিত করতে আল্লাহ সক্ষম। এই জন্য দলিলগুলো আল্লাহ পেশ করছেন। ওয়াজআলনা সিরাজান ওয়া হাজা। আল্লাহ বলছেন সূর্য যদি না থাকতো আমরা শক্তি অর্জন করতে পারতাম না। সূর্য যদি না থাকতো তাহলে গাছগুলো শক্তি অর্জন করতে পারতো না, ফল ধরতো না। আপনারা যে ধান লাগান, ধানগুলো পাকে কিসের আলোতে? কৃষি যারা কাজ করে তারা তো বলতে পারেন ধান পাকে কিসের জন্য? সূর্যের জন্য। শুধু তাই নয়, যে সূর্যের আলো যখন লবণাক্ত সমুদ্রের পানির মধ্যে যখন সূর্যের আলো পড়ে, সেই আলোয় পানি বাষ্পিত হয়, মেঘমালা হয়ে উপর দিয়ে উঠে যায়। সুবহানাল্লাহ বলেন। তারপর এগুলো মেঘের আকারের সেখানে থেকে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিয়ে যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে আল্লাহ বাতাসের মাধ্যমে মেঘগুলোকে নিয়ে নেয়, আল্লাহর হুকুমে তখন বৃষ্টি হয়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ পাক বলছেন ওয়াআনজালনা, আমি নাজিল করি, মিনাল মুসিরাতি, মেঘমেলা থেকে, মাআন সাজ্জাজা, প্রচুর বৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বর্তমান বিজ্ঞান বলছে যে সূর্য যে জায়গায় প্রতিদিন থাকে, যদি এই জায়গা থেকে একটুখানি নিচের দিকে আসতো, গোটা পৃথিবী জ্বলে পড়ে বর্ষা হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আর সূর্য প্রতিদিন যে জায়গায় ওঠে, এখান থেকে যে একটু পিছনে দিয়ে যায়, তাহলে সারা পৃথিবী বরফের মতো ঠান্ডা শীতল হয়, সব কিছু মরে শেষ হয়ে যেত। আল্লাহু আকবার বললেন না? এই ভারসাম্যপূর্ণ জায়গায় যিনি রেখেছেন তিনার নাম কি? আল্লাহ। তাহলে সূর্য কাকে সেজদা করে? আমরা কাকে সেজদা করব? আল্লাহকে সেজদা করতে হবে। বিপদে, শয়নে, স্বপনে, নীরবে, নয়নে, সব জায়গাতে, সবখানে, যেখানে থাকি সেখানে, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ সিজদা করতে হবে কাকে? আল্লাহকে। আমরা সিজদা করতে চাই নামাজের মাধ্যমে। নামাজ ছাড়াও আপনি সিজদা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, এই যে মেঘমালা তোদের উপরে আমি রাখছি, এটা থেকে আমি পানি বর্ষণ করে। এখন আপনারা বলেন বৃষ্টি কিভাবে পড়ে? একটা কলসি যখন এইভাবে আমরা করি, কলসি মনে করে এক কলসি পানি এভাবে রাখলে কলসি থেকে যেভাবে পানি পড়ে, মেঘ কি ওইভাবে পড়ে? কলসির নলের মতো বৃষ্টি আলাদা নাকি?
যদি ওইভাবে দিতেন সব কিছু কি হয়ে যেত, ডুবে যেত। কি দয়া আল্লাহ! আল্লাহ পাক বলছে আমি ওইভাবে দিই না, আমি ঝড় বৃষ্টি বিভক্ত পোটা পোটা করে তোদের জন্য মায়া করে দয়া করে আমি এইভাবে করে বৃষ্টি তোদের জন্য আমি পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আবার বৃষ্টি যদি বেশি হয়, পানির এক নাম কি? জীবন। আবার অতিবৃষ্টি বেশি পানি হলে পানির অপর নাম কি হয়ে যায়? মরণ। এই জন্য পানি হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় একটা নিয়ামত, ঠিক কিনা বলুন? আল্লাহ বলছে আমি কেন দিই? লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা। এই বৃষ্টিটা আমি এই জন্য দিই, লিনুখরিজা বিহি, যাতে বৃষ্টির পানিতে আমি বাইর করতে পারি। আল্লাহ বলছেন সূরা নাবার মধ্যে, হাব্বান শস্য, গম, জব, ভুট্টা, ধান, এগুলো আছে না নাই? এই যে এখন সিজন, গোলালু, বৃষ্টি আলু, বিভিন্ন ধরনের ফসল, বিভিন্ন ধরনের শস্য, এগুলো কিসের পানির দরকার? বৃষ্টির পানি। সেলু দিয়ে যে ধান হয়, আপনি গরুর চাষ আর ট্রাক্টরের চাষের আলাদা একটা পার্থক্য আছে না নাই? দেখি দিয়ে চাল ভাঁদি ভাত খাওয়ার মজা আর মেইলের চাউলের মজা আলাদা, আছে না নাই? আপনি কলি যদি আমার মা বোনের আগের যুগে যেভাবে ফাটাতে পিসাইয়া কলির ডাল রান্নার যে মজা, এখন রেডিমেডের অত মজা আছে নাকি? আল্লাহ পাক বলছে লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, এই বৃষ্টির পানি দিয়ে আমি শস্য উৎপন্ন করি। শুধু তাই না, উদ্ভিদ উৎপন্ন করি, এই যে ঘাস গাছ সবগুলো। এরপরে আল্লাহ বলছেন ওয়াজান্নাতিন আলফাফা, 16 নম্বর আয়াত, যে আমি বাগান তৈরি করি, খেজুর বাগান, আম বাগান, ফল বাগান, আঙ্গুর বাগান, সমস্ত বাগান বৃষ্টি, এক রকমের বৃষ্টি দিয়ে হাজার রকমের নানান রকমের ফসল, ফলের রসে, ফুলে, সুবাসে সব কিছু তৈরি করেন দেন কে? আল্লাহ। এখন সে আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সে আল্লাহ শুকরিয়া আদায় কি করব কিভাবে? আমরা আজকে সে আল্লাহ শুকরিয়া আদায় করার একটা পদ্ধতিতে আমরা আদায় করতে চাই, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আমি একটা হাদিস আপনাদের সামনে বলেছি, পৃথিবীর সবচাইতে শক্তিশালী জিনিস কি বলে গেছেন? দান করা। পৃথিবীর সবচাইতে শক্তিশালী জিনিস কি? দান। কিভাবে? ইন্নাস সাদাকাতা লা তুতফি গাদাবার রাব্বি, দান আল্লাহর রাগকে দমন করে ফেলে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাগ যদি দানে দূর করে দেয়, এর চাইতে শক্তিশালী আর কিছু হতে পারে? তা আল্লাহ আমাদের উপর রাজি না বেজার আমরা তো জানি না। আল্লাহ তো আমরা তো এমন কোনো কাজ করতে পারতেছি না যে আল্লাহ আমাদের উপর খুশি থাকবেন। প্রতি মুহূর্তে আমরা আল্লাহর নাফরমানি কাজ করছি, ঠিক কিনা বলুন? এই জন্য আমরা আল্লাহর রাগ থেকে আমাদেরকে বাঁচতে হবে। সেজন্য আমরা একটু এই মাদ্রাসা, এই জায়গায় একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা হচ্ছে দারুস সুন্নাহ নুরানি মাদ্রাসা। আমি আলোচনার শেষ প্রান্তে এসে সামান্য সময় আপনাদেরকে একটু বিরক্ত করব মাদ্রাসার জন্য। মাদ্রাসাটা খুব বেশি একটা অবহেলিত, যেটা আমাকে বলা হয়েছে, ওদের ফান্ড খুব বেশি স্ট্রং নয়। কিন্তু চৌদ্দগ্রাম আমরা যে জায়গায় বসবাস করি, যেটা আমরা জানি যে আমাদেরকে বলা হতো চৌদ্দগ্রাম এটা হচ্ছে অত্যন্ত প্রভাবশালী এরিয়া, ওটা বিশ্ব রোডের পাশের এরিয়া, বর্ডারের পাশের এরিয়া। ওদের অর্থ, ওদের সামর্থ্য, ওদের শৌর্য, ওদের বীর্য সবই আছে, আলহামদুলিল্লাহ বলেন। তা আছে, আমরা আস্তে আস্তে দেখেছি অনেক রাস্তাঘাটের বহুমুখী বহু কিছু, আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদেরকে এই কথা বলতে চাই যে এই অবস্থার মধ্যে একটা মাদ্রাসা অবহেলিতভাবে পড়ে থাক, এই দ্বীনের মার্কাজ, এটাকে আপনারা চান না? আমরা চাই না। এই জন্য স্বেচ্ছায় আপনারা মাদ্রাসার জন্য দান করবেন। প্রতিদিন 2 জন ফেরেশতা পৃথিবীতে আসে। কয়জন? আরো জোরে বলেন, কয়জন?